সাকিব খান ৩০ বছর বয়সী একজন তরুণ ব্যবসায়ী ও সমাজ সংস্কারক। দুর্নীতি থাকবে না, প্রত্যেক সেক্টরে সমানভাবে কাজ করবে এমন একজন নেতা নির্বাচিত করতে যাচ্ছেন। পক্ষপাতমূলক স্বচ্ছ বিচার ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থাকে জনগণের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জনাব খান। উন্নয়ন ও রাষ্ট্রের বড় সিদ্ধান্তে নিয়মিত গণভোটের আয়োজন সহ এবার হ্যাঁ ভোটের মাধ্যমে স্বৈরশাসনের চিরতরে বিদায় চান। এমন নেতাই আমাদের দেশে দরকার, যার কোনো দুর্নীতি থাকবে না এবং প্রত্যেকটা সেক্টরে সে সমানভাবে জনগণের জন্য কাজ করে যাবে। এছাড়াও আমরা আমাদের বিচার ব্যবস্থা যেন সুন্দরভাবে হয়, কোনো পক্ষপাতিত্ব না করে আসলেই যে অপরাধী তার জন্য বিচার হয়। আগামী সরকারের কাছে আমাদের এটাই প্রত্যাশা থাকবে। এছাড়া শিক্ষার ক্ষেত্রে আমাদের শিক্ষার উন্নয়ন দরকার। প্রত্যেকটা জেলা, উপজেলা এবং কি সিটি কর্পোরেশন এলাকাগুলোতে শিক্ষার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে আগামী সরকার। চিকিৎসা ক্ষেত্রে জেলা, উপজেলা, ইউনিয়ন ভিত্তিক চিকিৎসা সেবাটা আরো ভালোভাবে চালু হোক, ত্বরান্বিত হোক। আগামী সরকারের কাছে আমাদের এটাই প্রত্যাশা থাকবো, যেন আমরা একটি সুন্দর দেশ গঠনে সকলকে নিয়ে এগিয়ে যেতে পারি এবং দেশে যত হানাহানি, মারামারি, হট্টগোল, রাজনৈতিক কোলাহল এগুলা যেন আমরা দূর করতে পারি। আগামী সরকারের কাছে আমাদের এটাই প্রত্যাশা থাকবে। এবার আমাদের সবচেয়ে দেশ পাল্টানোর একটা সুযোগ এসেছে, যে গণভোটের মাধ্যমে আমরা আমাদের দেশকে আবার নতুন ভাবে সাজাতে পারি। দেশের প্রত্যেকটা উন্নয়ন কাজে অথবা বড় কোনো সিদ্ধান্তে গণভোটের আয়োজন বারবার করা হোক। নাগরিক হিসাবে এটাই আমাদের একটা প্রত্যাশা। গণভোটের মাধ্যমে আমরা স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে চিরতরে দূর করতে পারবো। যেমন একটা সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়, যেই আসে সেই থাকতে চায়, সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট কাঠামো তৈরি হবে গণভোটের মাধ্যমে। যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, সেই ক্ষেত্রে একজন দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, অথবা রাষ্ট্রপতি ক্ষমতা, প্রধানমন্ত্রী ক্ষমতাতে ভারসাম্য আনা হবে। এই সকল কাজ, অথবা মন্ত্রী পরিষদ গঠনে সকলের মতামত নেওয়া হবে। এই সকল কাজের দিক থেকে গণভোট, নাগরিক হিসাবে গণভোটটা আমাদের জন্য এবার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।